হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। আজ হলো শুক্রবার, আরও একটা শুক্রবার। আর আজকের ক্যামেরাটা ধরা পার্টিকুলারলি কিছু মানে যে ফ্রাইডেটা পুরোটা দেখাবো বা কিছু সেরকম কিছু ভেবে নয়। অ্যাকচুয়ালি তো প্ল্যান ছিল আজকে অনেক কিছু, আগামী দুদিনও অনেক প্ল্যান রয়েছে, বাট আজকের প্ল্যানটা একটু স্থগিত রাখতে হচ্ছে। বাট ক্যামেরাটা ধরা এই কারণে, কেন স্থগিত রাখতে হচ্ছে, ক্যামেরাটা ধরার কারণ আর সেটা পুরো সব কিছুই রিলেটেড। তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তোমরা অনেকেই আমাকে পার্সোনালি জিজ্ঞেস করছো, পিং করছো। আমি খুব একটা, তোমরা জানবেই যে আমি নেগেটিভ পার্টটা খুব একটা হাইলাইট করি না, তাই কখনো সেরকমভাবে আর কি বলি না, এমন কিছু নেগেটিভও না। বাট আমি সবসময় চেষ্টা করি যে মানে তোমাদের সাথে কিছু ভালো জিনিস শেয়ার করার, তো যাতে তোমাদেরও ভালো লাগে বা তোমরাও ভালো থাকতে পারো। হয় না যে একটা সঙ্গদোষ বলে কথা, তা আমি চাই না আমার সঙ্গতে পড়ে তোমাদের দিনটা লো যাক। যাই হোক, এমনি বলছি, কিছু মনে করো না। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে হয়তো দেখছো যে আমি ডিসেম্বর থেকেই ব্লগটা একটু মানে স্লো পেসে চলছে, মেবি সপ্তাহে 1 দিন 2 দিন এরমভাবে। ফার্স্টলি অনেস্টলি যেটা ডিসেম্বরেও বলেছি, আমাদের এই বছরটা মানে লাস্ট ইয়ার ডিসেম্বরে তোমরা দেখেছো পরপর অনেক কিছু গেছে। অনেস্টলি 2023 থেকে মানে 2023, 24 সব কিছু মিলিয়ে, মানে ভালো মন্দ সব মিলিয়ে ওভারঅল হয়তো আমি একেবারে সেই হয়তো খুব দূরে কোথাও ঘুরতে যাইনি বা একেবারে সেরকম মহৎ কিছুতে ইনভলভ ছিলাম না, বাট স্টিল ছোট ছোট জিনিস দিয়ে মানে বেশ এনগেজ ছিলাম পরপর। সেটা শারীরিক দিক থেকে হোক কি ঘুরতে যাওয়া বলো, সব রকম মিলিয়ে আর কি। তো সামহাও হয় না, একটা দেখবে সবারই সে একটা সাইকেলের মতন চলে না লাইফটা, মানে সাইকোলজিক্যাল ব্যাপারগুলো একটা সাইকেলের মতন চলে। তো আমি সেটাকে সবসময়, আমি অভিজিৎ, আমরা সবসময় সেটাকে না একটা স্পেস দিই। তো এটা বরাবরই, অ্যান্ড আমরা সেটাকে নিয়ে কখনো ওভার থিঙ্ক করি না, বাট ব্যাপারটাকে আমরা এনজয় করি, মানে সেই রিল্যাক্স মোডটা আমরাও রিল্যাক্স ভাবেই নিই আর কি, যাকে বলে। তো যাই হোক, তো সেই রকম একটা ব্যাপার ছিল। তার সাথে আরেকটা জিনিস ছিল, আর তোমরা সবাই জানো যে আমরা সবাই একসাথে অনেকে মিলে আমরা কাল্টে যাই। তো এবার ডিসেম্বর মাস থেকে শুরু হয় কি, সবাই মানে মানে পরপর বাড়ি যাওয়া, ঘুরতে যাওয়া সবার চলছিল, ওয়্যারাজ আমরা হয়তো 2-1 জন এখানেই ছিলাম। তো আমি সেটাকে কাইন্ড অফ ব্যাপারটাকে হয়তো ইউটিলাইজ করেছি, বিকজ ইউটিলাইজ ইন দ্য সেন্স নেগেটিভলি নয়, পজিটিভলি। তো আমি দেখলাম যে সবাই যখন মানে ঘুরতে যাচ্ছে, আর আমি সেই সময় ক্লাসটা অফ করতে চাইনি যে একা বলে, তো কন্টিনিউ করে গেছি। তার সাথে যেহেতু রিল্যাক্স করারও একটা স্কোপ ছিল, তো আমি ভাবলাম সেটাকে ওয়েট লসের জন্য ইউটিলাইজ করি, বিকজ ওয়েট লসের জন্য না একটা মেজর পার্ট হচ্ছে রিল্যাক্স মাইন্ড আর একটা এনাফ রেস্ট, সেটা ভীষণ ম্যাটার করার। অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে আমি দেখেছি, যেটা ধরো আমি ইভেন 2 ঘন্টা 3 ঘন্টাও যদি ওয়ার্কআউট করি, কমপ্লিট লিকুইড ডায়েটেও থাকি, বাট যতক্ষণ আমি প্রপার লাইক 9 ঘন্টা 10 ঘন্টা ধরো ঘুমাচ্ছি, মানে 8 ঘন্টায়, মানে অ্যাট এ স্ট্রেচ বলছি 8 ঘন্টাও, মানে 8 to 10 আওয়ার্স বলতে পারো, ততক্ষণ কিন্তু ব্যাপারটা প্রপারলি ফ্রুটফুল হয় না। তো এবার এটার এজ ওয়াইজ, বডি ওয়াইজ ভ্যারি করে ডেফিনেটলি, আমি বলবো না সবার ক্ষেত্রে সেম, বাট অনেস্টলি যদি বলো বা একটা রিসার্চের তরফ থেকেও যদি বলো, মোর দ্যান 90% কি না, মোর দ্যান 95% এটাই বলবে যে রেস্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো সেটাকেই আমি কনসিডার করেছি। এবার দেখো, আজ থেকে 10 বছর আগে বা ডুগু হওয়ার আগে যতটা সোজা ছিল আমার জন্য ওয়েট লস করা, আমি এটা আগের ব্লগেও বলেছি, আমি বহুবার ওজন কমিয়েছি, বেড়ে গেছে। তো
এটা কোনো মানে হয়তো প্রসেসটা আমি খুব ভালোভাবে জানি আমার বডি কিসে রেসপন্স করে, কিন্তু তার সত্ত্বেও এজটা একটা ফ্যাক্টর না। ধরো 20 বছর বয়সে যত তাড়াতাড়ি লস হয়, 30s তত তাড়াতাড়ি তো আর ওয়েট লস হয় না, তো সেটার একটা ডিফারেন্স থেকেই যায়। তার সাথে ডেফিনেটলি রয়েছে আমার অ্যাড অন যেটা অ্যাস্থমা। গত কয়েক বছর ধরে ফার্স্ট অফ অল আমার যে অ্যাস্থমা ছোটো থেকে ছিল তা নয়, ওভার দ্য পিরিয়ড মানে ব্যাঙ্গালোরে পার্টিকুলারলি তোমার এই কোভিডের জাস্ট আগের থেকেই ব্যাপারটা আইডেন্টিফাই হয়। তো সেটা নিয়ে অনেক গল্প আছে, পরে আলাদা করে কখনো বলবো। তো তো প্রথম কয়েক বছর ছিল কি আমি অনলি জুলাই অগস্টে সাফার করতাম, যেহেতু ওই সময় এখানে বর্ষা হয়। এবার ব্যাঙ্গালোরের বর্ষা তো লিমিটেড থাকে না, কখনো কখনো ডিসেম্বর অবধিও চলে। তো সিমিলারলি এর মাঝখানে বোধহয় 2020টা কোভিডের ইয়ারটাই আমার শুধু অ্যাস্থমা একদম মানে নীল ছিল, 0 অ্যাটাকস বলতে পারো। বাট 21 অনওয়ার্ডস আবার তোমার ব্যাপারটা আস্তে আস্তে দেখছি হ্যাঁ হয়তো আগেও যতটা হসপিটালাইজেশন লাগতো সেটা হয়তো এখন যেহেতু বুঝে গেছি মানে কিভাবে কি কন্ট্রোল করতে হয়, আর সবই তো মোটামুটি যোগা থেকে শুরু করে সবই করি, আর সব রকম ট্রিটমেন্টও করেছি। তো সেরকমভাবে সামহাও এখানে আমার ইভেন অ্যালার্জিরও যেমনটা বলেছিলাম সমস্ত টেস্ট করাও হয়েছে। তো বেসিক্যালি পোলেনের থেকেই হয় আমার এটা রেগুলার অ্যাস্থমাও নয়। তো যাই হোক, তো এই পরপর দেখছি যে মানে এই বছরটা ব্যাপারটা রিপিটেড মানে এপিসোডস আরও বেড়ে যায়। তো বাট ঘরেই সেটাকে সামাল দিয়েছি। এবার যখনই ধরো এই যে নেবুলাইজেশন বগেরা চলে সেটার একটা সাইড এফেক্ট থাকে, তো সেইটার সাইড এফেক্ট প্লাস তোমার এই যে ওয়েট লসের জন্য যেগুলো করি আমি, কিন্তু কোনো যে একেবারে এক্সট্রিম ডায়েট বা কিছু একদমই করি না, বাট আমি ওয়ার্কআউটটা বেশি করি। তার সাথে খাওয়ার পোর্শনসটা কন্ট্রোলে রাখি। আর হ্যাঁ, অয়েলি স্টাফ খুব একটা এমনিতেও আমাদের বাড়িতে, আর এখন তো মায়ের জন্য প্রপারলি একটা স্ট্রিক্ট রুটিন আমাদের মেনটেন করতে হয়। তো সব মিলিয়ে বুঝতেই পারছো। এবার ওয়েট লসের জার্নির মধ্যে না আরেকটা প্রবলেম হয় কি, ধরো করছো 1 সপ্তাহ 2 সপ্তাহ, যখন একটা করে না লেভেল ওই ব্রেক হয়, কারণ ওজনটা তো সবসময় আমি যেটা দেখেছি কখনো ইঞ্চ লস হয় কখনো ওয়েট লস হয়, এরমভাবে অল্টারনেটিভলি হতে থাকে। এবার তার মাঝখানে মাঝে মাঝে ধরো ওয়েটটা স্টাক হয়ে গেল, তো সেই লেভেলটা হয়তো 1 সপ্তাহ থেকে গেল। এবার সেই লেভেলটা যখন ব্রেক হয় না তখন একটা টিপিক্যাল উইকনেস থাকে, তো তার জন্য একটু রেস্ট লাগে। তো সেই সব আছে। আর তার সাথে রয়েছে মানে সেগুলোর জন্য একটু নিজেকে সময় দিয়েছি। তার সাথে বাড়িতে বুঝতেই পারছো আমাদের একটা মা ডুগু সবাইকে নিয়ে একেবারে একটা স্ট্রিক্ট রুটিনও ফলো করতেই হয়। আর অন দি আদার সাইড যদি বলো আমার মনের কথা এর বাইরে, আর এই সময়টা এই কারণে আরও ইউটিলাইজ করলাম বিকজ আগামী দিন আমাদের কাছে নট শিওর ইন দ্য সেন্স প্রচুর চিন্তা ভাবনা প্ল্যানিং এসবগুলো আস্তে আস্তে করতে হচ্ছে। তার কারণ হচ্ছে এর আগে বহুবার বাড়ি শিফট করেছি, বাট তখন ডুগু ছোট ছিল বা হয়তো ডুগু হয়নি, সেইভাবে এই দিকটা অতটা ভাবতে হয়নি। বাট এখন মা হিসেবে এই চিন্তাগুলো খুবই রয়েছে যে ওকেও একটা নতুন জায়গায় গিয়ে সব কিছু শুরু করতে হবে, সেখানকার খবর নেওয়া কীরম কী আছে না আছে, কোথায় দিলে ভালো হবে, সেগুলো তো একটু সময়ের সাপেক্ষ ব্যাপার। তার জন্য অনেকটা সময়ও ইনভেস্ট করতে হয়, আস্তে আস্তে নতুন কানেকশানগুলো তৈরি করতে হয়। তো সামহাও সেগুলো নিয়ে একটা চিন্তাভাবনা তো শুরু হয়েইছে। শুধু ডুগ্গুর দিক বলেও না, অন্যান্য জিনিসগুলোর একটা মানে বলতে পারো আগামী 2-3 বছর হয়তো লেগে যাবে আমাদের সেই আবার একটা প্রপার ইয়েতে আসতে। বুঝতেই পারছো পুরো একটা ফুল ফ্লেজেড সংসার, তো তার সাথে মাকেও ডিস্টার্ব করা যাবে না। তো সেই সব নিয়ে একটা ডেফিনেটলি নানান রকম চিন্তা ভাবনা প্ল্যানিং প্লাস এই যে খোঁজ খবর নেওয়া নিউ কানেকশনস সেগুলোতে একটু টাইম ইনভেস্ট করা, এগুলো চলছে। আর যদি জিজ্ঞেস করো
এখনও সত্যি কথা বলতে কিছুই বলতে পারছি না, এক্স্যাক্টলি ডেট টাইম কোনো কিছুই না। তো সেই কারণে অনেক রকম অপশানস ভেবে রাখতে হচ্ছে, যদি এই সময় হয় তাহলে এইভাবে করব, যদি ওই সময় হয় তাহলে এইভাবে করব, লট অফ থিংস। আর সবচেয়ে বড় কথা, ডুগু এখন আস্তে আস্তে মানে এখনও কিছু বছর রয়েছে, বোর্ড এক্সামের দিকে এগোচ্ছে, যদিও বেশ খানিকটা সময় রয়েছে, বাট আমার যেটা মনে হয় যে এই সময়ের যে ফ্লোটা সেটা মেনটেন করাটা ভীষণ দরকার। তো তার সেই সব ভেবেই আর কি বলতে পারো আমার আর অভিজিতের ম্যানেজ করাটা কোনো ব্যাপার না। লাইক হয়তো আমাদের অফিসের হয়তো ছুটি যাবে বা কিছু, সেটা আলাদা ব্যাপার, বাট আদারওয়াইজ বাকি জিনিস মানে আমরা তাও পারলে মানে ম্যানেজ করে নিতে পারি, বাট ওদের জিনিসগুলো নিয়ে একটু তো চিন্তা রয়েছেই। আর তার সাথে যেমনটা বলছিলাম আগেও যে দিস টাইম আমি একদম প্রপারলি সমস্ত খুঁটিনাটি ভালো করে গুছিয়ে ওদিকেও উঠতে চাই, এদিকেও যেতে চাই। তো সেই জন্য সব কিছু মিলিয়ে বেশ একটা চিন্তা ভাবনা তো ডেফিনেটলি চলছে। আর তো এই আর কি, এইটা বলার জন্যই আজকে ক্যামেরাটা ধরা। এখন এসছি ডুগুকে টিউশনে, মানে ও গেছে, ওয়েট করছি, তাই ভাবলাম তোমাদের সাথে এগুলো শেয়ার করি। আর তাছাড়া দেখো ডেইলি লাইফে মানে আপ অ্যান্ড ডাউন চলতেই থাকে। আজকে এমন অভিহিতের শরীরটা একটু ডাউন আছে, তো এইভাবে আর কি ব্যালেন্স করে সবাইকে একটা সামাল দিয়ে যেতেই হয় না, তো এই আর কি। সো বেসিক্যালি এক কথায় বলতে পারো এই টাইমটা একটু নিজের ওপর ইনভেস্ট করলাম, বা এখনও করছি। জানি না আগামী দিনে কতটা নিজের জন্য সময় পাবো, তো সেই কারণে এই টাইমটা একটু ইনভেস্ট করলাম যাতে আগামী দিনে আবার অন্য প্রজেক্টগুলো ভালোভাবে সামলাতে পারি, এই হলো ব্যাপার। আর তার সাথে অফিসের কাজকর্ম তো থাকেই দুজনেরই, আর সাথে ব্যাঙ্গালোরের ট্রাফিক। কালকে অফিস গেছিলাম, আমি এসছি রাত, কাল আমি দেরিতে গেছিলাম বিকজ এখন আমি সকালবেলাটা একটু অ্যাভয়েড করছি। তো যেমনটা বলেছিলাম আমাদের মোটামুটি একটু আগু পিছু তো করাই যায়, ফ্লেক্সিবল। তো সন্ধ্যেবেলাটা যেহেতু ডুগু টিউশনে থাকে, তো সেই কারণে আমি একটু দেরিতেই গেছিলাম, তো ফিরেছি দেরিতে। আর ফেরার সময় ট্রাফিক, মানে ওই ট্রাফিকেই যেন সারা শরীর ব্যথা হয়ে যায়, এরকম অবস্থা। এই আর কি, এই সব মিলিয়ে চলছে, এমনি চিন্তার কোনো বিষয় নেই, আমরা সবাই ভালোই আছি। আর আস্তে আস্তে দেখতে পাবে আগামী দিনে প্রচুর কাজ প্রচুর কাজ প্রচুর কাজ, সেই ভেবেই বোধহয় আমি আরও রিল্যাক্স মোডে চলে যাচ্ছি। প্রচুর কাজ, আমি বলে বোঝাতে পারবো না। মানে যখন সব কিছু একটা টাইম এসে যাবে, মানে ফাইনাল কাউন্টডাউন বলে না, তখন ডেফিনেটলি শেয়ার করব, তখন তোমরা বুঝতে পারবে যে কেন এতটা আমি চিন্তা করছি আর কি। চিন্তা করছি মানে এটা আবার ভেবো না যে আমি স্ট্রেসড, নট দ্যাট, ভালোভাবেই, মানে এটা একটা হয় না হেলদি ডিসকাশনের থ্রুতে আমার আর অভিজিতের এটা করলে ওটা করলে এরকম আর কি। প্লাস আবার দেখো এই যে টিউশনগুলো তো চেঞ্জ হবে না, তো এইসব সব মিলিয়ে খোঁজ খবর লাগানো এইসব, আদারওয়াইজ অল গুড। তো যাই হোক, চলো আপাতত এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আর একদম কোনো কিছু নিয়ে চিন্তা করো না, মানে ভালোভাবে নিজেদের মধ্যে আলোচনা করে করো, সব ঠিক হয়ে যাবে। আমার ক্ষেত্রেও তাই, তোমাদের ক্ষেত্রেও তাই।